হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এত সকাল সকাল এতগুলো লাগেজ নিয়ে কোথায় যাচ্ছি, তাই তো? অবশ্যই তোমরা আমার শর্টসটা দেখে কিন্তু বুঝতে পেরে গেছো, সেটা আমিও জানি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। তো সবাই বলতে আমরা প্রায় 15-16 জন মিলে যাচ্ছি আজকে দীঘা। কি কারণে, কি কিসের জন্য সবই বলবো আস্তে আস্তে। তো এখন দেখো আমরা বাসে করে হাওড়া যাব। সেই জন্যই দেখো এখানে আমরা সবাই মিলে এসে এখন আমাদের মেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। তো বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমরা বাস পাইনি, তখন দেখো সবাই একটা করে 4 চাকা বুক করা হয়েছিল। মানে সবাই না, 3টে 4 চাকা বুক করা হয়েছিল এবং একটাতে 5 জন করে গিয়েছিলাম, মানে 3-5-এ 15। ওদিকে দেখো আমার মেজো জামাইবাবু, দিদি, মাম্মা, মিঠু দিদি আর তিশা দিদি গিয়েছিল। একটাতে আমি, আমার বৌদি, আমার ভাই, শুভ, আমার দাদা এবং আমাদের রাই গিয়েছিলাম। এবং আরেকটাতে পিয়ালি দিদি, পাপাই দাদা, খুশি দিদি, আরও যারা ছিল তারা। এবং আমরা হট করে দীঘা যাচ্ছি কেন, হঠাৎই। তো হঠাৎ কোনো নয়, আমাদের মধ্যে অনেক দিন থেকেই কথা হয়ে গেছিল, কিন্তু কিছুর ভিডিও আমি করে উঠতে পারিনি। এখানে মেন আমাদের দীঘা যাওয়া হচ্ছে আমার দিদিদের বিয়েতে, মানে আমার মেজদির বিয়েতে যে জুতো ধরার জন্য যে টাকাটা পাওয়া হয়েছিল, তো সেটাতে ঠিক করা হয়েছিল আরও কিছু মিশিয়ে ভাই বোনেরা সবাই মিলে আমরা দীঘা যাব। এবং ভাই বোনেরা আর দিদির বন্ধুরা সবাই মিলে আমরা দীঘায় গিয়েছিলাম। তো এখন দেখো আমরা হাওড়া স্টেশনেও চলে এসেছি। এখানে এখন আমরা এতটা দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ আমাদের ট্রেন দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে এসে গেছে এবং দাঁড়িয়েও রয়েছে। আর প্রায় 2 মিনিটই টাইম ছিল, আমরা উঠে যেতেই ট্রেন ছেড়ে দিয়েছে এবং প্রচণ্ড দৌড়ে দৌড়ে আমরা ট্রেনে উঠেছি। এখন দেখো সবাই চা বানিয়ে এনেছিল, সেই চাটাই খাওয়া হচ্ছে। যাবো যাবো যাবো, আমরা তো অনেক দিন থেকেই জানতাম, আমাদের অনেক দিন থেকে ঠিক হয়েছিল, কিন্তু আমি ভাবছিলাম আজ ভিডিও করব, কাল ভিডিও করব, কিন্তু ভিডিও করব করব করে করাই হয়নি। এবং আমি বলে দিই যাচ্ছি কারা কারা। যাচ্ছি হচ্ছে আমি, আমার ভাই, আমার বড়দা, আমার বৌদি আর আমাদের রাই। তারপরে আমার মেজদি, আমার মেজো জামাইবাবু, মেজদির বোন মানে দিয়া, এবং তারপরে যাচ্ছে পিয়ালি দিদি, খুশি দিদি, পাপাই দাদা, শুভ, আন্স। তারপরে যাচ্ছে মিঠু দিদি, তিশা দিদি আর পারো দিদি। আমরা এই 15 জন মিলে যাচ্ছি। তো সকালে দেখো আমরা এখন ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। আমার মেজদি বানিয়ে এনেছিল স্যান্ডউইচ। দাঁড়াও একবার খেয়ে দেখি কেমন বানিয়েছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে যেটা এসে পাশে বসলো ওটা হচ্ছে তিশা দিদি। তো এই স্যান্ডউইচটা হেভি খেতে ছিল এবং ভেতরে চিকেন টিকেন সবই দেওয়া ছিল। তো এখানের প্রকৃতিটা দেখো কি দারুণ, চারিটার দিক সবুজ এবং কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবং এই দেখো কি সুন্দর ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছে। ও ওয়াও, ওই দেখো কি সুন্দর। এটা নদী না পুকুর, যতটা সম্ভব আমার মনে হচ্ছে এটা নদী কোনো। তো দেখো কি দারুণ দেখতে লাগছে এটা এবং কতটা চওড়া দেখো জায়গাটা। তো আমার এইরকম পরিবেশ খুবই সুন্দর লাগে দেখতে। দেখো শেষই হচ্ছে না নদীটা, মানে জাস্ট ওয়াও দেখতে লাগছে এবং ভিউটাও অপূর্ব সুন্দর এসছে। তো আরো অনেকক্ষণই এখনো। তো এদিকটাও দেখো কি অপূর্ব সুন্দর, আর আকাশটা দেখতে পেলে। তো আমাদের সেদিন অনেকটাই ভোরে ট্রেন ছিল, প্রায় 7:30টার সময়, আর পুরো ট্রেনটা একদম পারফেক্ট টাইমেই ছেড়েছে। তো এটা হচ্ছে আমাদের পাশের, মানে পাশের সিটেই বসেছিল একটা বাচ্চা। তো সে আমাদের যেহেতু বক্স নিয়ে যাওয়া হয়েছিল, বক্স বাজাচ্ছিল, আর সে খুবই কিউট, কি সুন্দর দেখো এসে নাচছে। আর আমরা সবাই হাততালি দিচ্ছিলাম বলে ওরও খুব ভালো লাগছিল। তো এখানে দেখো তারপরে আমরা আবার খেয়ে নিচ্ছি। এখানে এখন আমরা খাচ্ছি পরোটা আর আলুর দম। পরোটাটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর আলুর দমটা হচ্ছে পিয়ালি দিদিরা। তো এখানে জলও কেনা হলো, জলটা যেহেতু নিয়ে যাওয়া হয়নি। আর মাম্মামের অবস্থা দেখো, পাটা কোথায় তুলে বসে রয়েছে। আবার একটা নদী। My God! Oh my God! Oh my God! Wow! What is this? What is this? হোয়াট ইজ দিস? নদী, নদী। এই সাইডটা দেখো কি দারুণ, পুরো সবুজে সবুজে ঘেরা একদম। মানে আমি তো ভিডিও না করে থাকতেই পারছিলাম না, এত সবুজ এলাকা দেখতে আমার ভালো লাগে বলে আমি এত ভিডিও করে ফেলেছি আমি নিজেও জানি না। তো এখানে দেখো সবাই কেরাম বসে রয়েছে, ওইদিকে আমার দাদা, ভাই, বৌদি, এইদিকে তিশা দিদি, বর্ষা দিদি, মিঠু দিদি, সবাই বসেছিলাম। তো এবার আমাদের ট্রেন এসে গেছে দীঘা স্টেশনে। আমরা চলো তাড়াতাড়ি করে নেমে পড়ি, কেননা অনেকটা লং জার্নি ছিল আমাদের। এটা আমার বোধহয় এটা ফার্স্ট না সেকেন্ড টাইম দীঘা, আর সেকেন্ড টাইম এতটা লং জার্নি। আর আমি তো এখন ট্রেন থেকে বেরিয়ে এসে বাইরের দিকটায় দেখো ওদেরকে মজা নিচ্ছি, ট্রেনের জানলা থেকে ওদেরকে আমি ভিডিও করছিলাম।
আর প্রচণ্ড গরম লাগছিল। সেদিন যেন যত রাজ্যের যত লোক দেখো দীঘাতেই চলে এসছে। কত লোক দেখছো চারিদিকে। আর এখানে এখন আমরা সবাই মিলে নেমে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যে আমাদের আর কেউ ভেতরে রয়ে গেছে কিনা সেটাই দেখছিলাম। আমাদের পুচকি সদস্যকেই তো তোমাদের দেখানো হয়নি। এখানে দেখতে পেলে আমাদের পুচকি সদস্যটাও জেগে গেছে। আর ওই দেখো দীঘাতে পুরীর মন্দির, কি দারুণ দেখতে লাগছে, একদম স্টেশনের পিছনে। তো এখানে এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল যেহেতু আগে থেকেই বুক করা ছিল, তো সেটাতেই আমরা এখন যাচ্ছি। আর রায়ের আজকে একটু মুডটা অফ রয়েছে। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। ভালো থাকবেন। আর দীঘার ভিডিও আসছে আরও।